বাবা গো বাবা, কি বলছে দিদিভাই স্মার্ট মেয়ে? তাহলে যে লোকটা ওকে ধরে রেখেছিল সেই বাকে, আর যে মহিলা ওকে চুরি করে নিয়ে গেল সেই বাকে? আমিও তো সেই অঙ্কটাই মেলানোর চেষ্টা করছি আন্টি। মাঝে এই মহিলাটা এসে আমার সব ক্যালকুলেশন গুলিয়ে দিল। আচ্ছা দি, তুই ওই মহিলাটার মুখটা দেখতে পেয়েছিলি? আমি দেখার খুব চেষ্টা করেছিলাম মা, কিন্তু কিছুতেই দেখতে পেলাম না। তারপর কখন যে ঘুমিয়ে গেলাম, তারপর ঘুম ভাঙার পর দেখি যে ওই পাজি লোকটা আমার সামনে বসে আছে, আর আমার মাথাটা একদম ভার হয়ে আছে। থাক থাক স্মার্ট মেয়ে থাক, এইটুকুনি মাথায় এত চাপ আর দিতে হবে না। স্মার্ট মেয়ে এখন এই সমস্ত বন্ধ করো তো, এই প্রশ্ন করার কারণে বন্ধ করো। এইটুকুনি মাথার উপর দিয়ে কত চাপ গেছে বলো তো দিদিভাই, দুটুকুনি খেয়ে নাও দেখি। আমি তো এতক্ষণ ভাস্করকে সন্দেহ করছিলাম, তার কারণ হারাধন সরকারের সাথে ভাস্করেরই কানেকশন ছিল। কিন্তু মহিলা, কোন মহিলা এই কাজ করতে পারে? কোন মহিলা ধীকে টার্গেট করতে পারে? আচ্ছা দি, ওই মহিলা কিরম দেখতে ছিল, কি রঙের শাড়ি পরেছিল, কিছু মনে আছে? অন্ধকার ছিল তো, তবে মনে হয় সবুজ রঙের শাড়ি পরেছিল। পায়ে কোনো নুপুর পরেছিল? নুপুর? পা তো দেখতে পাইনি। তার মানে পায়ের থেকে তুই কোনো আওয়াজ পাসনি? না। তাহলে সুন্দরী নয়, কারণ সুন্দরী তো একটু শাড়িটা উঁচু করে পরে। আচ্ছা দি, হাতে চুড়ি পরেছিল, কোনো আওয়াজ পেয়েছিস? চুড়ি? চুড়ি আমি তো। এইটুকু বলতে পারছিস না দি? বকছো কেন? কি করছো কি স্মার্ট মেয়ে? ওই আধো ঘুমে ওর কি খেয়াল আছে নাকি? তারপরে নাকে মুখে গ্যাস ঢুকে আমাদের কি অবস্থা হয়েছিল? এ তো শিশু, তার মধ্যে তুমি হাতে চুড়ি পায়ে নুপুর এত বলতে পারে নাকি? না না দিদি ভাই, পারবে মা। দি, একটু মনে করার চেষ্টা করতো শোনা। থাম তোরা, তুমি যাও দেখি এখান থেকে স্মার্ট মেয়ে, যাও তো। এখন কোনো উত্তর টুত্তর দেবে না। এই দুধটা খেয়ে নাও তো দিদি ভাই, শেষ করে নাও, শেষ করে নাও। হ্যাঁ লোক দিদি ভাই, লোক কি শোনা দিদি ভাই।